আসসালামু আলাইকুম। তো আপনারা সবাই এই ভিডিওটা দিয়ে আমরা বুঝাইবো মানুষের সতর্ক কিভাবে হবেন আপনারা। ঠিক আছে, কিছুক্ষণ আগে আমার ফোনে একটা মেসেজ আসছে, 15,300 টাকা একটা মেসেজ। 15,300 টাকা আমার নগদে মানে আইসে আর কি। তো এটা একজনে দাবি করতেছে এটা অন্য একটা জায়গা থেকে উনি নাকি ভুল করে আমার পাঠাইছে। তো যখনই ভাবলাম যে ব্যক্তিটা আমাকে ভুল করে টাকাটা পাঠাইছে, ওই ক্ষেত্রে ওনারা টাকাটা ব্যাক দিতে হইব। তো ব্যাক দেওয়ার ক্ষেত্রে আমি যখন দেখি যে আমার ব্যালেন্স কোনো টাকা নাই, তারপরে আমি যখন মেসেজটা ভালো করে দেখি, উনি যে দেখি এখানে নগদ ক্যাশ ইন 15,300 টাকা, ঠিক আছে, আমার পাঠাইছে। আমার পার্সোনালে কয় টাকা আছে এটা সহ আমারে মেসেজ করে মোট টাকা কত এটা বারবার দেখাইছে, এখানে মেসেজের মধ্যে আছে। তারপর যখন আমি চেক করি, তো আমাদের নগদের টাকাটা যদি আসে তাহলে তো ওখানে নগদ লেখা থাকবে, যেমন অফিসিয়াল যেভাবে টাকাটা আসে সেভাবে লেখা থাকবে। কিন্তু এখানে দেখেন তা নাই, এখানে একটা নাম্বারের মাধ্যমে এটা আছে। দেখছেন কি নাম্বারটা দেখা যায়? হ্যাঁ, মানে এটাকে বলা হয় একটা ভুয়া মেসেজ, ভুয়া মেসেজ বলা হয় এটাকে। তো এখানে যে ব্যক্তি আমার ফোন দিছিল, আমি ওই ব্যক্তির সাথে একটু কথা বলবো, দেখি ওই ব্যক্তিটা কি বলে আমাকে। আপনারা কিন্তু আমার সাথে থাকবেন, কি হয় না হয় সব কিছু দেখবেন, এবং কি আপনারা নিজেরা সতর্ক হবেন। নাম্বারটা কোনটা? এটা এই যেটা 53, যেটা একে না দুই, আমি লাউড দেই, আপনারা একটু কথাগুলো শুনেন। ব্যস্ত আছে, যাই হোক, একটু পর আবার দেখে ট্রাই করে দেখবো যে ওরা ফোন ধরে কিনা। যদি ফোন ধরে, এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবেন যে ওই ব্যক্তির সাথে আমরা কি কথা বলি, এবং ওই ব্যক্তিটা আমাদের কোন সিস্টেমের কথাগুলো বলে আমাদের নগদের টাকাগুলো নেওয়ার একটা চক্র করে। ঠিক আছে, এটা কিন্তু একটা চক্র। এই একটা চক্রকে যদি আমরা ধরতে পারতাম তাহলে বুঝতে পারতাম যে এদের সাথে আর কারা কারা যুক্ত আছে। তো ফোনটা তো ব্যস্ত, ফোন তো লাইনে পাইলাম না আমি। আচ্ছা, আমার কথা ক্লিয়ার? এখানে যাইতেছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, আপনি নগদে মনে হয় টাকা পাঠাইছিলেন না 15,300? ও আচ্ছা, তো মিস্টেক করে ফেলাইছেন। আপনি কি নাম্বারটা চেক করছিলেন না? জি, বুঝতে পারছি। মানে এটা এটা মানে কোন এক নাম্বারে পাঠাইতে গেছিলেন, ওটা ভুল করে আমার নাম্বার চলে আসছে না? ও না, আমি তো এটা পরে মেসেজটা দেখলাম যে এই নাম্বার, কিন্তু ভাই নাম্বার তোমার নগদ খোলা নাই ভাই। না। হ্যাঁ, না ভাই, যেখানে মেসেজ আসছে যে আপনার হইতেছে 15,300 টাকা। এখন ভাই কি করণীয়, আমি তো ভাই ততটা বুঝি না। না, এটা হয়তো আমার হয়তো বড় ভাই খুলতে পারে, কিন্তু আমি তো সঠিক জানি না। এখন তো একটা খুব ঝামেলা হয়ে গেল ভাই, এটা পরে দিলে হবে না এই টাকাটা? না, আমাকে আমাকে বিশ্বাস করতে পারেন ভাই, আমাকে বিশ্বাস করতে পারেন। যার টাকা উনি ওনাকে পাঠিয়ে দিতে পারেন। আপনি এক কাজ করেন ভাই, আমি এটা আমার মনে হয় পিন নাম্বারটা আমার জানা নাই, তো আমি পিনটা রিসেট করি, এটা আপনার পরে টাকাটা ক্যাশ আউট করে পাঠিয়ে দেবো নাকি কি সেন্ড মানি করে? বুঝিনি আপনার কথাটা। ও আচ্ছা, ভাই একটা কথা বলতে পারে কি? মানে আমাদের অবস্থা তো খুবই, আর্থিক অবস্থা খুবই খারাপ, বুঝছেন কি? এখান থেকে কিছু কি আমাকে এইভাবে দেওয়া যায়? মানে খুশি হয়ে যা দিবেন আর কি। না, আপনার 15,300 টাকা দিচ্ছেন না, এখানে তো আপনার এখানে যদি আমি টাকা যদি না দিতাম আপনার, তাহলে তো টাকাগুলো পাইতেন না। এই কারণে বলছিলাম যদি আমাকে কিছু খুশি হয়ে দিতেন। মিষ্টি খাওয়ার জন্য 1,000 টাকা দিবেন? ধন্যবাদ ভাই। আপনার না, আমার তো ভাই বুঝছেন কি, আমি একটা জায়গায় আসছিলাম, আমার টাকা প্রয়োজন ছিল, তো এর জন্য আমি এটা বলছিলাম। মানে আমার হাতে এখন বর্তমানে টাকা নাই। বুঝতে পারি নাই।
না ওইটা আপনি হইতেছে পিন নাম্বার রিসেট মারবো। কাস্টমার কেয়ারে ফোন দিলে হবে না? কাস্টমার কেয়ার তো আপনাদের তোমার 120 করে বাচ্চা মানুষরে কিভাবে হয়রানি করা হয় দেখছেন কি? একজন ব্যক্তির নাম্বারে একটা মেসেজ পাঠানো হয় 15,300 টাকার নগদের মেসেজ। তো এই ক্ষেত্রে যখন আবার ওই ব্যক্তিটা আমাকে ফোন দিল, ফোন দেওয়ার পরে বলতেছে যে ভাই আপনার অ্যাকাউন্টে 15,300 টাকা গেছে, ঠিক আছে, এখন এই টাকাটা আপনার ব্যাক করেন। তো এই ব্যাক করেন, আমি তো দেখা বুঝা ফেলাইছি এটা তো ফেক মেসেজ। তারপর আবার যখন আমি ব্যক্তিকে ফোন দিলাম তখন ওই ব্যক্তি আমাকে 1,000 টাকা দিল আমাকে মিষ্টি খাওয়ার জন্য। বলতেছে 15,300 টাকা দিয়ে 1,000 টাকা আপনি মিষ্টি খাওয়ার জন্য রেখে দেন, আর 14,300 টাকা আমাকে পাঠিয়ে দেন, ক্যাশ আউট বা সেন্ড মানে যে কোনো একটা কিছু করে পাঠিয়ে দিব। যখনই বুঝতে পারলো না আমি ওনার সাথে ফাইজলামি করতেছি, তখন উনি আমারে দুইটা বকাবাজি গালিগালাজ দিয়া তারপরে আমার ফোনটা রাইখে দিল, মানে কাইটে দিল আর কি। তো আপনারা সবাই এই দিক থেকে খুব সতর্ক হয়ে যাবেন। আর এই ধরনের মেসেজ যদি আসে আপনারা কেউ মেসেজ দেখবেন না, সরাসরি ডিলিট করে ফেলবেন। আর কেউ এইভাবে কিন্তু বোকামি করে কারোকে টাকা পয়সা দিয়ে না, দিলে কিন্তু আবার নিজেরাই বিপদে পড়ে যাবেন। আর আমার এই ভিডিওটা ফুল দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর সবাই একটু সতর্ক হয়ে যাবেন এই সমস্ত লোকজনের কাছ থেকে। এটা কিন্তু এক চক্র, এই চক্র থেকে সবাই সাবধানে থাকবেন।